نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি ক্লাসের বিষয় সম্পর্কে নিয়ম নীতি সম্পর্কে অলরেডি আপনাদের সাথে অ্যাডমিন মহোদয় বলে দিয়েছেন এবং সবাই জানেন যে আমাদের এই নিয়ম নীতিগুলো কি। তো সকলের কাছে একটু অনুরোধ করবো, আমি শুধু ওই বিষয়ে আমি কথা বলবো না, একটি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লাসের পড়া অনেক সময় বুঝে আসবে, অনেক সময় বুঝে আসবে না। যে জিনিসটা বুঝে আসে আলহামদুলিল্লাহ, বুঝে না আসলে আমাদের রেকর্ডিং আছে, স্লাইড আছে, এরপরে যদি বুঝে না আসে আপনার আমাকে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আপনাদের যাতে করে কোরআনটাকে সহি শুদ্ধ ভাবে বুঝতে পারি এবং কোরআনের অর্থ আমরা শিখতে পারি, জানতে পারি, সেই জন্য আমরা সদা প্রস্তুত আছি। এই জন্য কোনো বিষয় জিজ্ঞাসা করতে কার্পণ্য করবেন না। আরেকটা হচ্ছে যে আমাদের ক্লাসে হিউজ ক্রাউড, আপনি জানেন, অনেকগুলো শিক্ষার্থী। এতগুলোর মাঝে যদি আমরা সবাই একটা করে কথা বলি আর সবাইকে 1 মিনিট করেও দেই, তাহলে কোলাবেন, 3-4 ঘন্টায় কোলাবেন। এই জন্য আপনাদের প্রশ্নের জন্য সুযোগ দেওয়া হবে, আপনারা আপনাদের সেই সময় আপনারা কথা বলবেন, তাছাড়া কি কথা বলবেন। আর এখানে প্রশ্নের কোনো হ্যান্ড রাইজ অপশন আছে, একটু ঘাটাঘাটি করে দেখবেন হ্যান্ড রাইজ কিভাবে করে। আপনি হ্যান্ড রাইজ করলে আমি আপনার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন ক্লাসের শেষে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নোট করে রাখবেন, ক্লাসের শেষে ইনশাআল্লাহ আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে বিষয়গুলো। আর তাছাড়া কেউ মিউট হবেন না ক্লাসের মাঝে, আর ভিডিও কেউ অন করবেন না, পুরুষ হোক বা মহিলা হোক। ক্লাসের মধ্যে আমার ক্লাস চলাকালীন অবস্থায় কেউ ভিডিও অন করবেন না, যখন অন করার সময় আমি বলে দেবো তখন অন করবে। আচ্ছা, প্রথমে আমরা শুরু করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অর্থ এখানে দেওয়া আছে, এরপর আমরা প্রত্যেকটা শব্দের চুল যারা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই মূলত 100% ক্লাস আমাদের এটা। তবে এই কোর্সে আমরা 60% ক্লাস শিখবো ইনশাআল্লাহ। 60% কোরআনিক ওয়ার্ড শিখবো আমরা এই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম সেই আয়াতে বলি, যে আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন যে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন পড়তে সহজ করেছি, কোরআন শুনতে সহজ করেছি, কোরআন বুঝতে সহজ করেছি, কোরআন নিয়ে গবেষণা করতে সহজ করে দিয়েছি। 4টা কথা আল্লাহ এক শব্দের মধ্যে বলে দিচ্ছেন। কোরআনকে সব দিক দিয়ে সহজ করে দিয়েছি। ওয়া লাকাদ, যেখানে লাকাদ শব্দ আসবে এখানে সবসময় অর্থ আসবে অবশ্যই, নিশ্চয়। তাহলে এখানে ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই, নিশ্চয়। ইয়াসসারনা মানে সহজ করেছেন। কোরআনা, এই কোরআনকে কিসের জন্য সহজ করেছি? লিযিকরি। জিকির অর্থ বাংলা শব্দ আছে জিকির, মানে স্মরণ করা। অর্থাৎ কোরআনকে মুখস্থ করতে, কোরআন বুঝতে, কোরআন পড়তে, কোরআন নিয়ে গবেষণা করতে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এবার আল্লাহ প্রশ্ন করেন, ফাহাল, অতএব আছে কি কেউ, মিন মুদ্দাকির, মিন মানে হতে, মুদ্দাকির মানে গবেষণাকারী, কেউ কি আছে যে, বা উপদেশ গ্রহণকারী, কেউ কি আছে যে কোরআন বুঝে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ প্রশ্ন করতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কোন একটা বিষয়, যে কোনো বিষয় জানতে হলে জ্ঞানের প্রয়োজন আছে এবং জ্ঞান বৃদ্ধি পায়। তো আল্লাহ আমাদের শিখাচ্ছেন কিভাবে জ্ঞান বৃদ্ধি করার জন্য দোয়া করতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন সূরা তাহার 114 নম্বর আয়াত, রব্বি জিদনি ইলমা, রব্বি হে আমার রব, জিদনি আমাকে বাড়িয়ে দিন, ইলমা বাংলা শব্দ ইলম মানে জ্ঞান। হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের শিখাচ্ছেন। এবং নবী আলাইহিস সালাম কি বলতেছেন যে আপনি আপনার উম্মতকে বলেন এবং আপনি নিজেও ভাবে দোয়া করেন, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। আল্লাহ যেখানে টিপস শিক্ষা দিচ্ছেন যে কিভাবে চাইলে আল্লাহর কাছে পাওয়া যায়, আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, মানে কোশ্চেন আউট করে দিচ্ছেন। তাহলে আল্লাহ যে দোয়ার আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া বললে তাহলে বুঝেন রেজাল্টটা কেমন হবে। টিচার যদি বলে যে এখান থেকে প্রশ্ন আসবে, এতটুকুই আসবে, পড়ো, নিশ্চিত আসবে। তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই যে এই দোয়া বললে তোমার এলেম বেড়ে যাবে। রব্বি জিদনি ইলমা বললে আল্লাহ এলেম বাড়িয়ে দিবেন।
জ্ঞান বাড়িয়ে দিবেন। অতএব কি আমরা এই দোয়াটা সবসময় করব। এবার আসি আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আমরা আমাদের প্রথম ক্লাস। একজন মানুষ যখন প্রথম মুসলমান হয় প্রথমে কালেমা পড়ে মুসলমান হয়। আমরা শুরু করছি কালেমা থেকেই, যাতে করে কেউ এরকম একটা হীনমন্যতে না ভুগে যে হায়রে কোথা থেকে শুরু করলো, আমি তো আগে থেকেই পারি না, আমি তো শুরু থেকে পারি না, আলিফ পাতা থেকে পারি না। তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করছি। শুরু থেকে নিয়ে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলতেছি প্রত্যেকজনকে কোরআনের আলেম বানিয়ে দেবো ইনশাল্লাহ, কোরআনের মুফাসসির বানিয়ে দেবো ইনশাল্লাহ। কিভাবে? একদম প্রথম কালেমা থেকে শুরু করতেছি আমরা, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ। এর থেকে তো বেসিক আর কোনো কিছু নাই। সবচেয়ে বেসিক হলো কালিমা, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সবাই জানে আমরা এগুলো। তাহলে তাহলে আমরা কি একদম বেসিক দিয়ে শুরু করতেছি, যাতে আমাদের মনে কারো কোনো কি না থাকে যে জনাব এ তো আর আগে থেকে শুরু করলে ভালো হইতো। এর থেকে আর কোনো বেসিক নাই। যাই হোক, তাহলে আমরা আজকে কি শিখবো? কালিমায়ে তয়্যিবা। কালিমা মানে শব্দ, বাক্য। তয়্যিবা মানে পবিত্র, পবিত্র বাক্য। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, এখানে আমরা খণ্ড বাক্য, দুইটা বাক্য। এই লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর এতটুকু বাক্য কমন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর প্রত্যেক নবী যে যে জামানায় এসেছে তার অংশটাকে যোগ করেছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ কমন বাক্য সমস্ত নবী রাসূলের, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কমন বাক্য। এরপর যে নবী যে সময় এসেছে ওই নবীর নাম এখানে যোগ হয়েছে। তো আমাদের সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তার অংশটুকু এখানে যোগ করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শিখবো আজকে ইনশাআল্লাহ এটা। এবার আসি কালেমা সম্পর্কে জেনে নিই। কালেমা তৈবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমা ইসলামের প্রবেশ দ্বার। এই দ্বারে, এই কালেমার মাধ্যমে আমরা ইসলাম নামক ঘরে আমরা কি প্রবেশ করি এবং ইসলামের মৌলিক বিশ্বাসকে প্রকাশ করে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী এবং রাসূল। মৌলিক ফান্ডামেন্টাল বিষয় যেটা ইসলামের। তাহলে দুইটি পার্ট এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটি তাওহীদ বা একত্ববাদকে ঘোষণা করে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কারো কোনো হুকুম চলবে না। এর মধ্যে বলা হয় যে আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নয় এবং তার কোনো শরীক বা অংশীদার নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত বা নবুয়তের সাক্ষ্য দেয়। এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার মাধ্যমে আল্লাহর নির্দেশনাবলী মানব জাতির কাছে পৌঁছেছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর নির্দেশনাগুলো মানুষের কাছে পৌঁছেছে। এরপরে এখানে শব্দ অর্থ দেওয়া আছে যেটা আপনাদের শেখার জন্য, এটা অলরেডি সবাই পেয়ে গেছেন, পড়েছেন সবাই। তাহলে এবার আসি, প্রথম শব্দ দেখবো কি? লা ইলাহা। লা কোনো শব্দ না, এটা একটা হরফ। অর্থ হলো এই লাটা সারা জীবন একই অর্থে আসছে, না নেই বা নয়, যেখানে আসছে এই একই অর্থে আসছে, না নেই বা নয়। লা অর্থ না নেই বা নয়। সবাই বলেন দেখি। না, লা অর্থ কি? লা অর্থ না, না, নেই বা নেই বা নেই। নয়। লা নয়। তিনটি অর্থ। না, নেই, নয়। না, নেই, নয়। হ্যাঁ, না নেই নয়। লা না নেই নয়। না, নেই, নয়। এবার আসেন ইলা শব্দটা। ইলা এটা এক বচন শব্দ। এর বহু বচন হচ্ছে আলিহাতুন। বললাম আলিহাতুন, বলেন দেখি। আলিহাতুন। আলিহাতুন, ইলাহুন এক বচন। ইলাহ এটা তো এক আমাদের জানা বচন। আছে। তাহলে আলিহাতুন, প্রত্যেকটা শব্দের বহু বচন আলিহাতুন জানলে বহু আমাদের জন্য বচন। সুবিধা হয়। তাহলে ইলাহুনে বহু বচন, আলিহাতুন অর্থ আল উপাস্য, যার উপাসনা করা হয়। হুকুমদাতা, যিনি হুকুম করেন, অর্থাৎ যার কেবল হুকুমদাতা, যিনি বিধানদাতা। মাবুদ অর্থ হলো আরবি শব্দ, এটা মাবুদ যার ইবাদত করা হয়, নিচে অর্থ দেওয়া আছে।
যার ইবাদত করা হয়। তার ইলাহ শব্দ অর্থ কি বললাম? উপাস্য। উপাস্য, হুকুমদাতা, মাবুদ, যার ইবাদত করা। তাহলে লা অর্থ না, নেই বা নয়। ইলাহা, ইলাহুন এক উপাস্য। বচন, বহুবচন কি? আলিহাতুন। আলিহাতুন অর্থ এই যে আলিহাতুন মানে উপাস্য, হুকুমদাতা, উপাস্যগুলো, মাবুদ, হুকুমদাতা, মাবুদ বা যার ইবাদত করা হয়। ইবাদত করা হয়। এবার আসি আমরা ইল্লা। ইল্লা অর্থ ছাড়া, ছাড়া। ব্যতীত, তবে, কিন্তু। ইল্লা অর্থ কি বললাম? ছাড়া, ছাড়া ব্যতীত, তবে, ব্যতীত তবে কিন্তু। কিন্তু। ইল্লা ছাড়া, ব্যতীত, ছাড়া তবে, ব্যতীত তবে তবে কিন্তু। 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 এবার আমি ছাড়া বলবো, আপনি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। লা, না, 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 নেই, নেই, নয়। নেই নয়। বা নয়। না, নেই বা নয়। ইলাহা, ইলাহা মানে উপাস্য। ছাড়া ব্যতীত উপাস্য, হুকুমদাতা, মাবুদ, উপাস্য, হুকুমদাতা, হুকুমদাতা মাবুদ যার মাবুদ, ইবাদত করা যার হয়। ইবাদত যার করা ইবাদত হয়। করা। ইল্লা অর্থ কি বললাম? ইল্লা ইল্লাহ হচ্ছে ছাড়া ইল্লা ছাড়া সারা ব্যতীত ব্যতীত। ছাড়া তবে ব্যতীত কিন্তু। তবে ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। ইল্লা ছাড়া, ব্যতীত, তবে, তবে কিন্তু। কিন্তু। ইল্লা ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু কিন্তু। কিন্তু। তাহলে আবার অর্থ মিলাই পড়তে হবে। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো নেই উপাস্য, কোনো হুকুমদাতা, নেই নেই কোনো কোনো উপাস্য, উপাস্য, নেই কোনো মাবুদ, নেই এমন কেউ যার ইবাদত করা হয়। ইল্লা ব্যতীত। ছাড়া। একসাথে অর্থ বলতে হবে। লা ইলাহা, নেই নেই কোনো কোনো নেই মাবুদ বা নেই কোনো কোনো উপাস্য, উপাস্য মাবুদ, নেই কোনো উপাস্য, ইল্লা নেই কোনো হুকুমদাতা ছাড়া। ব্যতীত। ব্যতীত। ছাড়া। তারপর কি বাংলা শব্দ? আল্লাহ। এটা কি বাংলা শব্দ? আল্লাহ। আল্লাহ। আরবিতে বাংলাতে ব্যবহার করি আমরা। তাহলে লা ইলাহা, নেই কোনো নেই লা কোনো ইলাহা, ইলাহ নেই কোনো উপাস্য ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত। লা ইলাহা নেই কোনো উপাস্য নেই কোনো উপাস্য ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ ছাড়া, ছাড়া। আল্লাহ ছাড়া বা নেই আল্লাহ কোনো ব্যতীত। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া নেই কোনো উপাস্য। বা লা ইলাহা, নেই কোনো উপাস্য, ইল্লা, তবে, আল্লাহু, আল্লাহ। আল্লাহ। আচ্ছা, এরপর আরেকটা বাংলা শব্দ আছে মোহাম্মদ। আমরা বাংলাদেশি যারা আছি সবাই নামের শুরুতে মোহাম্মদ লিখি আমরা, তাই না? এই যে মোহাম্মদ, হোয়াট ইজ দ্য মিনিং অফ মোহাম্মদ? মোহাম্মদ শব্দ অর্থ কি? এটা তো নাম, মোহাম্মদ ইসলামের নাম, কিন্তু এই শব্দের তার অর্থ কি? মোহাম্মদ শব্দ হলো প্রশংসিত। মোহাম্মদ শব্দ অর্থ কি? প্রশংসিত, যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়। এটা মূল অক্ষর হলো হা মিম দাল, হামদুন। হামদ। হামদ অর্থ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুর মধ্যে যে হাম ব্যবহার হয়েছে, হাম বাংলায় ব্যবহার করি আমরা, মানে হামনাথ। হামনাথ, হাম মানে কি? আল্লাহর প্রশংসা বা প্রশংসা। প্রশংসা। শব্দ অর্থ কি? হামদ অর্থ হলো প্রশংসা। জি, তাহলে মোহাম্মদ যার প্রশংসা করা হয় বা প্রশংসিত। আচ্ছা, তবে এখানে নাম যেটা আছে মোহাম্মদ, মোহাম্মদই বলবে এখানে। মোহাম্মদ শব্দের অর্থ আমরা শিখেছি, কিন্তু এখানে মোহাম্মদ ইজ প্রপার নেম অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, এই জন্য মোহাম্মদ মোহাম্মদই বলবো। আচ্ছা, তারপর আসি, তাহলে আবার অর্থ বলতে হবে। লা ইলাহা নেই কোনো উপাস্য ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত। রাসূলুন, রাসূলুন এক বচন, বহু বচন রসুলুন। রুসুলুন। রাসূলুন, টান রাসূলুন, হবে না, টান ছাড়া, রুসুলুন। বলেন দেখি, রাসূলুন বহু বচন, রাসূলুন, রুসুলুন, রুসুলুন। রাসূলুন, রাসূলুন। জি, এটাও কোরআশিবে আসছে। জি, তাহলে রসুল শব্দ হলো বার্তাবাহক, রসুল সংবাদ বাহক। তিনি সংবাদ বাহক, বার্তা বাহক। আগেকার যেমন আসতো না পিয়ন চিঠি নিয়ে, চিঠির ব্যাগ নিয়ে বা যে বস্তা নিয়ে বাড়ি বাড়ি যা চিঠি পৌঁছে দিত। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা বাহক। তিনি আল্লাহর পক্ষ থেকে চিঠিটা, অর্থাৎ আল্লাহর দেওয়া চিঠি কোরআনকে যা তার উপর নাজির হইতো, এটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
আচ্ছা তোমাদের একজন রানার বা পিয়ন, মেসেঞ্জার, তিনি চিঠির মধ্যে কোনো কিছু নিজের পক্ষ থেকে লেখেন না। যে মালিকের চিঠিটি পাঠিয়েছেন তিনি হুবহু ওই চিঠিটাকে ওই বাড়িতে শুধু ফরওয়ার্ড করেন। তিনি ফরওয়ার্ড করে দেন, নিজের পক্ষ থেকে একটা ডটও বৃদ্ধি করেন না। তো কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিঠি, আল্লাহর বার্তা। এর মধ্যে নবী আলাইহিস সালাম একটা ডটও ঢালেন না, এখানে একটা ডটও নিজের পক্ষ থেকে দেন নাই। এটা যা যা আছে এ টু জেড ফ্রম অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে সব। জি, এই জন্য রসুল শব্দ অর্থ হলো কি? বার্তা বাহক। আল্লাহর বার্তা তিনি উম্মতের কাছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। জি, তাহলে মুহাম্মদ রসুল অর্থ বার্তা বাহক বা রসুল। আবার আল্লাহ শব্দ আসছে এখানে, আল্লাহ মানে আল্লাহর। খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে নতুন একটা পড়া বলে দিচ্ছি। সেটা হচ্ছে পুরো শব্দের মধ্যে যদি খেয়াল করবেন, যে কথাটা বলতেছি সবাই ভালো করে খেয়াল করবেন এবং নোট লিখবেন। কোন শব্দের শেষ অক্ষরে যদি জবর থাকে, এই যে রসুল, এখানে কি? এখানে আল্লাহ, এখানে জের আসছে। খেয়াল করেন, এখানে আমি শব্দ রাখলাম কি? রসুলা। শেষে কি লিখলাম? জবর লিখলাম। কোন শব্দের শেষ অক্ষরে যদি জবর থাকে, এই শব্দের সাথে বাংলায় কে যুক্ত হবে? কয়কার কে? সারা জীবন মনে রাখবেন এটা। কোন প্রপার নাউনের শেষে যদি কি থাকে? জবর থাকে, তাহলে ওই শব্দের শেষে কি বাংলায় কি অর্থ আসবে? আর যদি জের থাকে, তাহলে বৈশিকের অর্থ আসবে। যেমন দেখেন, আল্লাহ শব্দ নিচে কি এখানে আল্লাহু পেশ আসছে, বুঝতে পারছেন? এখানে পেশ আসছে, দেখেন কিছুই আসে নাই, শুধু আল্লাহ আল্লাহ আসছে এখানে। কিন্তু জের আসছে, অর্থ মধ্যে কি যুগ হয়েছে? বৈশিকের যুগ হয়েছে। তাহলে যেখানে জের আসবে, কোন শব্দের শেষ অক্ষরে যদি জের আসে, ওই শব্দের বাংলা অর্থের মধ্যে বৈশিকের যুক্ত হবে। এই যে বয়বিন্দর বা বৈশিকের যুক্ত হবে। নেই কোনো উপাস্য ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ছাড়া ব্যতীত মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, আল্লাহর বার্তাবাহক বা আল্লাহর আল্লাহর রাসূল, বার্তাবাহক, আল্লাহর রাসূল। বার্তাবাহক। জি, এবার আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। নেই লা লা কোনো উপাস্য ইল্লাহ ইলাহা ব্যতীত ইল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। জি, তাহলে আজকে হলো, এখানে খেয়াল করেন এই অক্ষরগুলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখবেন এক একটা শব্দ কোরআন শরীফে কতবার আসছে। যেমন রসুল শব্দটা 332 বার আসছে। তার মানে হলো আমরা আজকে রসুল শব্দ অর্থ শিখে ফেললাম, তাহলে 332 বার আমাদের আর মেহনত করতে হবে না। এক মেহনতেই 332 বার কি পড়া হয়ে যাবে। এই জন্য অর্থগুলো আমরা সবাই ভালো করে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জি, তাহলে এবার আসি আমরা কতটুকু আয়ত্ত করতে পারলাম। এখন আসেন তো, এখানে উল্টা পাল্টা অর্থ দেওয়া আছে, দেখি আমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছি। লা অর্থ কি হবে? নেই নেই না নয়। জি, ইলা শব্দ অর্থ সারা ব্যতীত, ইলা শব্দ কি? উপাস্য সারা মাবুদ, ব্যতীত, তার ইবাদত করা হয়। ইল্লা শব্দ অর্থ ইল্লাহ হচ্ছে ব্যতীত, ছাড়া ব্যতীত তবে তারা কিন্তু ব্যতীত তবে কিন্তু। আল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহ। আচ্ছা, মোহাম্মদ অর্থ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। প্রশংসিত, যার প্রশংসা করা হয়। রসুল শব্দ অর্থ
বার্তাবাহক বার্তাবাহক রসুল সংবাদবাহক বার্তাবাহক বার্তাবাহক বা রসুল। জি, ধন্যবাদ। এবার আসি আমরা পরের পেজে যাই আমরা। এবার বাংলা থেকে আরবি। জি, সংবাদবাহক বার্তাবাহক রসুল। রাসূল রাসূল রসুলুন। আল্লাহ 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 প্রশংসিত, যার প্রশংসা করা হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুন। জি, আল্লাহ আল্লাহ ছাড়া ব্যতীত, তবে কিন্তু। ইল্লাহ ইল্লাহ ইল্লা আসেন, নেই না বা নয়। লা আল্লাহ আল্লাহ লা, তাহলে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ রসুল। এবার আসি, এবার বলতে হবে লা অর্থ কি বললাম, না নেই নয়। নেই নয়। এটা আমরা পড়লাম। এবার আসি, নিচে আসি আমরা, যে আরবি দেখে অর্থ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই আল্লাহ কোনো ছাড়া উপাস্য কোনো মাবুদ আল্লাহ নেই। ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর আলাইহি সাল্লাম বার্তাবাহক। আল্লাহর বার্তাবাহক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক। এবার আসেন আমরা শিখবো তাউজ। তাউজ অর্থ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। এটা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? বিতাড়িত শয়তান থেকে। এবার আসেন, এটা আপনারা অলরেডি পড়েছেন ইতিপূর্বে, আপনাদের স্লাইড দিয়ে দিয়েছিলাম, আপনারা কি অলরেডি পড়েছেন। তারপর আসেন, এটাও পড়েছেন, তাওজের বিষয়বস্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই বাক্যাংশটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্টি থেকে সুরক্ষা চাওয়া হয়। সাধারণত কোরআন তেলাওয়াতের শুরুতে দোয়া বা নামাজের আগে এবং অন্যান্য ইবাদতের সময় এই দোয়াটি পড়া হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে। মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে, আর রাজিম শব্দ অর্থ হলো অভিশপ্ত বা বিতাড়িত। এটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 18 নম্বর আয়াতে এই নির্দেশনা দিয়েছেন যে ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়ো, যখন তোমরা কোরআন যেখানেই পড়ো, তো কোরআন পড়ার শুরুতে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এই যে ইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আর এটা নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আশ্রয় প্রার্থনা করতে হয়, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের পূর্বে এটি পড়তেন এবং সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন। এখন কথা হচ্ছে বাংলা পড়বো না আরবি পড়বো? আরবি পড়ার যে গুণ, বাংলা পড়ার মধ্যে গুণ নাই। আরবি পড়ার মধ্যে কি যে গুণটা পাওয়া যায় বা এর যে এফেক্ট বা এর যে প্রভাব আছে, এটা আরবির মধ্যে আছে, বাংলার মধ্যে নেই। এর জন্য আরবিটাই পড়তে হবে। এবার আসে আমরা আউযু বিল্লাহ শুরু করি। আউযু শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি, সেফটি চাচ্ছি আল্লাহর কাছে। তাহলে আউযু শব্দ অর্থ কি বললাম? আমি আশ্রয় আমি চাচ্ছি। আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় আউযু আমি চাচ্ছি। আশ্রয় যাচ্ছি। খেয়াল করেন, এই আউযুর শুরুতে যদি আপনি নুন লাগিয়ে দেন নাউযু হবে। কি হবে? নাউযু। আমরা বলি নাউযু বিল্লাহ, আমরা এই আশ্রয় আউযুর চাচ্ছি। বহুবচন হলো নাউযু। তখন কি হবে? আমরা আশ্রয় প্রার্থনা আমরা করতেছি। আশ্রয় চাচ্ছি। আউযু আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আর নুন জবর না লাগায় কি হবে? আমরা আশ্রয় প্রার্থনা করতেছি। আমরা আচ্ছা, আর যদি তা লাগান তা, তাউযু অর্থ তুমি আশ্রয় প্রার্থনা করতেছো। তুমি তুমি হুম। তুমি আশ্রয় প্রার্থনা প্রার্থনা করতেছো। আর যদি ইয়া লাগে আমরা ইয়া ইয়াউযু, সে আশ্রয় চাচ্ছে। আশ্রয় প্রার্থনা করতেছি। সে, তাতে তুমি, ইয়াতে সে, নুনতে আমরা, আতে আমরা, আতে আমি, নুতে আমরা। খেয়াল করবেন, তাহলে আউযু আমি আশ্রয় আমি প্রার্থনা আশ্রয় করতেছি। চাচ্ছি।
নাউজু আমরা আমরা আশ্রয় আশ্রয় প্রার্থনা চাচ্ছি। করতেছি, তাউজু তুমি আশ্রয় প্রার্থনা তুমি করতেছি, আশ্রয় যাচ্ছ, আর ইয়াউদু সে সে আশ্রয় আশ্রয় প্রার্থনা যাচ্ছে। করতেছে। সে আছে। থার্ড পার্সন। জি, তাহলে আউদু অর্থ কি বললাম? আউদু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি, আমি সেফটি চাচ্ছি, আমি নিরাপত্তা চাচ্ছি। কার কাছে যাচ্ছি আমরা আশ্রয়? আল্লাহ কার কাছে বিল্লাহ, আশ্রয় আল্লাহর প্রার্থনা কাছে, করতেছি? আল্লাহর বিল্লাহি, বিল্লাহি। বিল্লাহি বি অর্থ কি? এই যে বি বি অর্থ অর্থে নিকটে, নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। কি বললাম? বি অর্থ কি? শুধু বাজের বি, নিকটে কাছে বাজের বি দ্বারা অর্থ কি? নিকটে, কাছে, মানে দ্বারা, কাছে, প্রতি, দ্বারা, সাথে। প্রতি, সাথে। সবাই বলেন দেখি, দুবার করে বলেন নিকটে, সবাই। কাছে, দ্বারা, প্রতি, সাথে। আমি আমি আশ্রয় আমি আমি চাচ্ছি, আশ্রয় প্রার্থনা আশ্রয় করতেছি। চাচ্ছি। আমি নিরাপত্তা চাচ্ছি। বিল্লাহি বি মানে কাছে, নিকটে, 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 কাছে, দ্বারা, প্রতি, সাথে। আল্লাহর নিকটে। নিকট, আর আল্লাহি জের আসছে, দেখেন এই যে আল্লাহি, আল্লাহ, আল্লাহ, আল্লাহর। আল্লাহ আল্লাহর যেখানে নিকটে, জের সেখানে বয়সী ধরো। আল্লাহি আল্লাহর। আল্লাহি, তাহলে আল্লাহ, বিল্লাহি বিল্লাহি, আল্লাহর আল্লাহ, নিকট, আল্লাহর নিকট, আল্লাহর আল্লাহর নিকটে, নিকট, আল্লাহর আল্লাহর নিকটে। কাছে। আচ্ছা, এই যে অনেকগুলো অর্থ আসেন না, কেন বলতে পারেন কোন অর্থটা লাগাবো? দেখবেন কোন অর্থটা ম্যাচ করতেছে বাক্যের সাথে। অনেকগুলো অর্থ মধ্যে দেখবেন যে কোন অর্থটা বাক্যের সাথে ম্যাচ করতেছে, ওইটা মনে করবেন ওইটাই এই শব্দের অর্থ। জি, তাহলে এখানে নিকটে, কাছে ম্যাচ করতেছে, অতএব অর্থ হবে কি? নিকটে বা কাছে। আউযু আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি। চাচ্ছি, আশ্রয় আমি প্রার্থনা আশ্রয় করছি। প্রার্থনা করতেছি, আমি আশ্রয় যাচ্ছি। বিল্লাহি আল্লাহর আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে। আউযু বিল্লাহি আমি আল্লাহর কাছে আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি। প্রার্থনা করছি আল্লাহর কাছে। আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহর কাছে, বা আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি আল্লাহর কাছে, আল্লাহর আল্লাহর কাছে। কাছে। আল্লাহর কাছে। আউযু বিল্লাহি আমি আমি আশ্রয় আল্লাহর প্রার্থনা করছি আল্লাহর কাছে। বলি যে আমরা আশ্রয় চাচ্ছি, আর কি হবে আরবি? আল্লাহর কাছে অর্থ কি হবে? আরবি কি হবে? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি, আমরা আশ্রয় যাচ্ছি, নাউযু আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, বিল্লাহি। আমি আশ্রয় যাচ্ছি, আউযু আউযু বিল্লাহি, বিল্লাহি, আউযু বিল্লাহি। তুমি আশ্রয় যাচ্ছ, আমি আশ্রয় যাচ্ছি, আউযু আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। আচ্ছা, আমরা আশ্রয় যাচ্ছি, নাউযু নাউযু বিল্লাহি, বিল্লাহি। নাউযু বিল্লাহি। নাউযু বিল্লাহি। আচ্ছা, তাহলে আউযু বিল্লাহি আমি আমি আল্লাহর নিকট আশ্রয় আশ্রয় চাচ্ছি চাচ্ছি। আল্লাহর নিকটে, আমি আল্লাহর কাছে, আমি আশ্রয় যাচ্ছি আল্লাহর কাছে। আচ্ছা, তারপর আছে মিন। হইতে, মিন অর্থ থেকে, হতে, কারণে, কোন, অন্তর্ভুক্ত, অর্থাৎ কিছু। আমার পড়েন এটা দুইবার করে পড়েন, তিনবার করে পড়েন। মিন অর্থ থেকে, থেকে হতে, হতে কারণে, হতে কোনো কারণে কোনো অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত অর্থাৎ কোন কিছু, অন্তর্ভুক্ত, অর্থাৎ থেকে কিছু। হতে কারণে কোনো অন্তর্ভুক্ত থেকে অর্থাৎ হতে কিছু, কারণে কোনো অন্তর্ভুক্ত অর্থাৎ থেকে কিছু। হতে কারণে কোনো কারণে কোনো অন্তর্ভুক্ত অর্থাৎ কিছু, জি, মিন অর্থ থেকে, হতে, কারণে, কোনো অন্তর্ভুক্ত, অর্থাৎ কিছু। মিন অর্থ দেখলাম থেকে, হতে, কারণে, কোনো অন্তর্ভুক্ত, অর্থাৎ কিছু। কিছু। এবার আসি এখানে, মিন অর্থ, হতে অর্থটা এখানে কি? থেকে বা হতে অর্থটা সুন্দর ম্যাচ হচ্ছে এখানে। তাহলে অর্থ বলতে হবে আউযু বিল্লাহ, আমি আশ্রয় যাচ্ছি আমরা আল্লাহর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিনাশ শাইতান। মিন অর্থ থেকে, আর শাইতান শব্দ অর্থ খেয়াল করেন, শাইতান শব্দের অর্থ হলো শয়তান, বাংলা শব্দ যেটাকে। শয়তান, অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, পাপাত্মা। কতগুলো অর্থ হলো, সবই কি এই শয়তান অর্থ এতগুলো অর্থই আসে। তবে একটা কমন অর্থ যারা বাংলাতে ব্যবহার করি আমরা, এটা হচ্ছে শয়তান। তবে খেয়াল করেন, শয়তান শব্দ কিন্তু এর শুরুতে আল আসছে। আলটা তিনটি অর্থের জন্য আসে। টিটা যে বা যিনি, আরটা হলো সমস্ত। সমস্ত, যে টিটা যে বা যিনি অর্থ, আরটা হলো সমস্ত। আচ্ছা, এবার আসেন, তাহলে আউযু বিল্লাহ, আমি আশ্রয় যাচ্ছি আল্লাহর নিকটে, মিনাশ শাইতানি, শয়তান থেকে। শয়তানের শুরুতে যে আল আসছে, এটা লেখায় আসছে কিন্তু পড়ায় আসেনি।
ঠিক আছে, এটা অর্থের জন্য আসছে কিন্তু পড়ার জন্য আসেনি এটা। তাহলে মিনের জবর দিয়ে এটা মূলত মিনটা হলো সাকিন সিন, এটার আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এই মিনটাকে জবর দেওয়া হয়েছে, নুনকে জবর দেওয়া হয়েছে, হয়ে গেছে মিনাশ শাইতানি। জি, অর্থ বলতে হবে আউযু বিল্লাহি, আমি আল্লাহর আমি কাছে আল্লাহর কাছে আশ্রয় আশ্রয় আমি চাচ্ছি আশ্রয় যাচ্ছি বিল্লাহি, আল্লাহর কাছে আল্লাহর নিকটে, মিনাশ শাইতানি, শয়তান থেকে মানে শয়তান থেকে শয়তান থেকে, শয়তান হতে, শয়তানি, শয়তান হতে বা শয়তান থেকে। আর রজিম, রজিম শব্দ অর্থ হলো রজুম। বিতাড়িত বিতাড়িত রজিম শব্দ অর্থ কি? বিতাড়িত বা অভিশপ্ত। রজিম শব্দ অর্থ কি? বিতাড়িত বা অভিশপ্ত। তাহলে অর্থ বলতে হবে আউযু বিল্লাহি, আমি আল্লাহর আপনি নিকট আমি আশ্রয় আল্লাহর আশ্রয় কাছে চাচ্ছি আশ্রয় প্রার্থনা করছি মিনাশ শাইতানি শয়তান 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 থেকে আর রজিম, বিতাড়িত বিতাড়িত। যে বিতাড়িত। এর মধ্যে রজিমের শুরুতে আল আসছে, যে আলের অর্থ কেবল এখানে শিখে আসলে অর্থ হলো টিটা, যে বা যিনি, আর হলো সমস্ত। সমস্ত তাহলে এখানে রজিমের শুরুতে কি আসছে? আল আসছে, আর অর্থ যে, যে বিতাড়িত বা অভিশপ্ত। আচ্ছা, একসাথে অর্থ করতে হবে আউযু আমি আশ্রয় চাচ্ছি আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর নিকট আল্লাহর নিকট আল্লাহর নিকট মিনাশ শাইতানি শয়তানের শয়তান থেকে থেকে আর রজিম, বিতাড়িত শয়তান বিতাড়িত। যে বিতাড়িত বা যে অভিশপ্ত। আচ্ছা, এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি আশ্রয় যাচ্ছি আউযু 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 আল্লাহর নিকট বিল্লাহি বিল্লাহি শয়তান থেকে, মিনাশ মিনাশ শাইতান শাইতান যে বিতাড়িত, আর আর রাজিম রাজিম। আর রজিম। জি, তাহলে এই হলো আমাদের আউযু বিল্লাহর অর্থ। এবার এখানে আমরা একটু একটা শুধু প্র্যাকটিস করবো, সময় আমাদের কম। আউযু অর্থ কি বলো বলেন তো? আউযু অর্থ কি বলে আসলাম? আমি আশ্রয় চাচ্ছি আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি যাচ্ছি, বি মানে নিকটে নিকটে কাছে দ্বারা নিকটে, কাছে, দ্বারা, প্রতি। আচ্ছা, আল্লাহি, আল্লাহ আল্লাহ, আল্লাহর নিকট আল্লাহর নিকট মিন অর্থ হইতে মধ্যে থেকে থেকে থেকে, হতে। শয়তান অর্থ শয়তান শয়তান শয়তান, অবাধ্য, অবাধ্য, অহংকারী। দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, পাপাত্তা। রজিম শব্দ অর্থ বিতাড়িত বিতাড়িত অভিশপ্ত। বিতাড়িত বা অভিশপ্ত। আল শব্দ অর্থ কি বললাম? আল অর্থ আর হচ্ছে যে যেটা, যে, যিনি বা সমস্ত। আচ্ছা, যে জিনিসের এবার আসি সবার শেষে, একদম শেষে চলে আসি। আউযু বিল্লাহি, আমি আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি আশ্রয় আমি প্রার্থনা আশ্রয় করতেছি চাচ্ছি বিল্লাহি আল্লাহর আল্লাহর নিকট কাছে মিনাশ শাইতানি শয়তানের শয়তান থেকে শয়তান হতে, অভিশপ্ত আর শয়তান রজিম, থেকে যে যে বিতাড়িত বিতাড়িত, যে অভিশপ্ত। দ্য লাস্ট ওয়ান আমাদের, এটা অধিকাংশ আমাদের জানা আছে। বিসমিল্লাহ, এটাকে আরবিতে বলা হয় তাসমিয়া। বিসমিল্লাহ, শুরু করছে আল্লাহর নামে, আর রহমান আর রহিম, যিনি অতিশয় করুণাময় এবং অসীম দয়ালু। এটা আমরা সবাই পড়ে এসেছি শব্দ অর্থগুলো। বিসমিল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি, সংক্ষেপে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম এটি আরবি বাক্যবন্ধ, যুগল বাক্য। এর বাংলা অর্থ হলো অতিশয় করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা উজ্জ আছে বাক্যটি, শুরু করছি বাক্যটিকে উজ্জ আছে। এ বাক্যে শুরু করাটি, ক্রিয়াটি উজ্জ। এর উদ্দেশ্য কোনো কাজ বা আমল আল্লাহর নামে শুরু করা, এই তাসমিয়ার অর্থ আর উদ্দেশ্য। পবিত্র কোরআনের সূরা তওবা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। এছাড়া হযরত নূহ আলাইহিস সালামকে জাহাজে আরোহণের আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিনি বলেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে। এর চলা ও থামার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তাআলা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে বিলকিসকে চিঠি পাঠিয়েছিল, সেই বিলকিসের চিঠির মধ্যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পুরা এতটুকুই লেখা ছিল। আচ্ছা, এছাড়া আরবি ভাষায় যে সকল হরফ বা দিয়া শুরু হয়
এই বার মধ্যে একটা নম্রতা, একটা নম্র অক্ষর, সফট একটি অক্ষর, যার দ্বারা নম্রতা প্রকাশ করা হয়। এজন্য এই হরফ দ্বারা কোরআন শরীফে শুরু করা হয়েছে নম্রতা বোঝানোর জন্য। ইসমু শব্দ অর্থ হলো নাম, যে আসার কারণে অর্থ হবে নামের, আর আল্লাহ অর্থ হলো আল্লাহর। আল্লাহ শব্দটি এমন একটি বিশেষ্য যার থেকে কোনো শব্দ বের হয়নি, যেমন প্রত্যেকটা শব্দ কোনো না কোনো শব্দ থেকে বের হয়ে আসছে, কিছু কিছু শব্দ আছে, তবে আল্লাহ শব্দটি কোনো শব্দ থেকে বের হয়ে আসেনি, এবং আল্লাহ পুরাটাই কি আল্লাহর নাম, এর আগে থেকে এমনই ছিল। আচ্ছা, এই শব্দটি আল্লাহ সত্তার নির্দিষ্ট ও নির্ধারিত, আল্লাহ সত্তার জন্য নির্দিষ্ট এবং নির্ধারিত। এ শব্দ আল্লাহ ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে প্রয়োগ হয় না। আল্লাহর অর্থ কেবল আল্লাহকে বোঝায়, অন্য কোনো কিছুকে বোঝায় না। আর রহমান শব্দের অর্থ বিধানিক অর্থ হলো অতিশয়, এই শব্দটি দুনিয়ার জন্য ব্যবহার করা হয়। আর রহিম শব্দের অর্থ হলো অসীম বা অশেষ, এই শব্দটি আখিরাতের জন্য ব্যবহার করা হয়। ব্যাখ্যা সামনে আসতেছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না তা অসম্পূর্ণ থেকে যায়। আসি বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ। বি অর্থ অলরেডি আমরা শিখে এসেছি, উপরে টিক চিহ্ন দেওয়া আছে। ইসমুন শব্দের অর্থ হলো নাম, বললে ইউর হোয়াট ইজ ইউর নেম। এই নেম আরবিতে বলে ইসম, এর বহুবচন আসমা। ইসমের বহুবচন কি? আসমাউন। অনেকে নারীদের নাম থাকে কি? আসমা, অর্থাৎ কি নাম সমূহ। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসমুনের বহুবচন কি? আসমা। জের আসার কেন হবে কি? নামের। জের আসার কেন হবে কি? নামের। তাহলে বি অর্থ সাথে, দ্বারা বা প্রতি। তাহলে বিসমি অর্থ কি হবে? নামের দ্বারা। বি অর্থ কি? সাথে, দ্বারা। তাহলে বিসমি নামের দ্বারা। আল্লাহ শব্দ নিচে কি আসছে? জের আসছে। তাহলে অর্থ কি হবে? বিসমিল্লাহি, আল্লাহর নামের ধারা বা আল্লাহর নামের সাথে। আর শুরু করছি বাক্যটি উজ্জ্ব থাকবে এখানে। তাহলে বিসমিল্লাহি অর্থ কি হবে? আল্লাহর নামের দ্বারা। আল্লাহর নামের দ্বারা। আল্লাহর নামের সাথে। বি দ্বারা, ইসমি নামের, আল্লাহি আল্লাহর। বিসমিল্লাহি আল্লাহর নামের দ্বারা। আমার সাথে একটু বলতে হবে সবাই, প্লিজ বলেন। বিসমিল্লাহ, বিসমি নামের দ্বারা। নামের দ্বারা। আল্লাহি আল্লাহ। আল্লাহর। আচ্ছা, মূলত ইসমুল্লাহ ছিল। ইসমুল্লাহ মানে আল্লাহর নাম। জের আশা কেন হয়েছে কি? নামের। তাহলে বিসমিল্লাহি আল্লাহর নামের দ্বারা। দ্বারা। আর শুরু করছি বাক্যটি উজ্জ্ব থাকবে। আর রহমান আর রহিম। রহমান শব্দ অর্থ খেয়াল করেন। রহমান অর্থ কি? অত্যাধিক বা অতিশয় করুণাময়। করুণাময় বা দয়ালু। রহমান শব্দ অর্থ কি? অত্যাধিক বা অতিশয় করুণাময় বা অতিশয় দয়ালু। আচ্ছা, এই রহমান হলো এটি আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ নাম, যার অর্থ অত্যাধিক দয়ালু বা অতিশয় করুণাময়। এটি আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি। তাৎপর্য কি? রহমান এই ধরনের শব্দগুলো তীব্রতা প্রকাশ করে এবং আল্লাহর অগণিত এবং অফুরন্ত রহমতের দিকে ইঙ্গিত করে। যে রহমতগুলো তিনি এই পৃথিবীতে তার বান্দাদেরকে বারংবার প্রদান করেছেন। রহমান শব্দ অর্থ কি? যে দয়া তিনি বারবার ফ্রিকোয়েন্টলি বান্দাদের উপর আল্লাহ তাআলা দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? যেমন ধরুন আমরা কত গুনাহ করি প্রতিদিন, কথায়, চিন্তা চেতনায়, দেখা, চোখের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, কত প্রকারের গুনাহ করে থাকি। আল্লাহ যদি আমাদের গুনাহের কারণে সাথে সাথে পাকড়াও করতেন, তাহলে আমরা দুনিয়াতে আসতামই না। আমাদের বাপ দাদা বা তাদের আগে যারা ছিল, তাদের গুনাহের কারণে যদি আল্লাহ তাদেরকে সাথে সাথে মেরে ফেলতেন, তাহলে আমাদের বংশই আসতো না, আমরা দুনিয়াতে আসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? এই রহমান গুণের কারণে তিনি ফ্রিকোয়েন্টলি মানুষের উপর দয়া করতেছেন, অনুগ্রহ করতেছেন। এই গুণের কারণে আল্লাহ মানুষকে ঢিল দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, তবে ছেড়ে দিবেন না। মৃত্যুর আগ পর্যন্ত, যে পর্যন্ত আমাদের শ্বাস চলে, সে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিবেন। এটা কেবলই আল্লাহর রহমান নামের বরকত। এই জন্য বলা হয় রহমান এই শব্দটি, আল্লাহ এই নামের যে ফায়দা, অন্যতম ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে একের পর এক অত্যাধিক পরিমাণ আল্লাহ তাআলা মানুষের উপর দয়া করেন, এবং সেই দয়াটা গুনাহ থাকা সত্ত্বেও মানুষের উপর করে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য অর্থ হলো কি, অত্যাধিক, মানুষের উপর অত্যাধিক দয়া করেন তিনি। তাহলে আর রহমান শব্দ অর্থ হলো কি, অত্যাধিক যিনি, আল্লাহ আসছে যিনি অত্যাধিক দয়ালু বা অতিশয় করুণাময়। আর রহিম শব্দ অর্থ হলো অসীম ও অসীম অশেষ দয়ালু। রহিম অসীম শব্দ হলো অসীম অসীম ও অশেষ দয়ালু। অশেষ মানে শেষের উল্টা, মানে যার শেষ নেই, মানে আল্লাহর দয়ার কোনো শেষ নেই। আচ্ছা, এই রহিম এই শব্দটি আল্লাহর একটি অন্যতম সুন্দর ও পবিত্র গুণবাচক নাম। এর অর্থ হলো অশেষ দয়াময় ও অসীম কৃপালু। কোরআন ও হাদিসে এই নামটি বারবার উল্লেখ করা হয়েছে, যা তার রহমতের ব্যাপকতা বোঝায়। এটি এমন একটি বিশেষ বিশেষ গুণ যা তার সীমাহীন দয়া, অন্তহীন ও অফুরন্ত করুণাকে নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দরবারে কতটুকু, যে আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সারা পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর সারা পৃথিবীর যত আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত পানি আছে, এগুলোকে যদি কালি বানানো হয়, এক সময় আসে যে এখানে লিখতে লিখতে তার কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে। কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু, কতটুকু মেহেরবান, এটা বলে লিখে শেষ করা যাবে না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত করুণাময়, এবং তার দয়া অশেষ দয়া, তার দয়ার কোনো শেষ নেই, তার অনুগ্রহের কোনো শেষ নেই। হাসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দয়া করতে 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 শেষ পর্যন্ত দেখবে আর কোনো সওয়াবও নেই, গুনাহও নেই। আল্লাহ বলবেন নাম কি, নাম হলো আব্দুল্লাহ, দেওয়া জান্নাত। তার নামের গুণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ মানুষকে লাস্ট সময় পর্যন্ত যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ সেই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবেন তার এই রহিম দয়ার বরকতে। তাহলে এই হলো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ। লাস্টবার সবাই আমার সাথে উচ্চারণ করবেন, বিসমি, নামের দ্বারা, নামের দ্বারা, আল্লাহি, আল্লাহ, বিসমিল্লাহি, আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা। ওয়ার্ড বাই ওয়ার্ড, পার্ট টু পার্ট অর্থ করবেন। আর রহমান, অত্যধিক করুণাময়, যিনি অত্যাধিক বা অতিশয় করুণাময় দয়াময়। আর রহিম, অশেষ দয়ালু, তিনি অশেষ দয়ালু, অশেষ দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই, যার দয়ার কোনো অন্ত নেই, অন্তহীন দয়ালু তিনি। আচ্ছা, সর্বশেষ তাহলে বি অর্থ কি বলেছি আমরা? বি অর্থ কোনটার সাথে ম্যাচ হবে বলেন তো? আচ্ছা, বি নিকটে, কাছে, তার সাথে। ইসমি, নাম, নামের, নামের। আল্লাহি, আল্লাহ, আল্লাহ, আর রহমান, অত্যধিক দয়াময়, অতিশয় দয়াময়, অতিশয় করুণাময়। আর রহিম, অশেষ দয়ালু, অসীম দয়ালু, অসীম দয়ালু, অশেষ দয়ালু। আচ্ছা, এরপর আসি আমরা, এটা আমাদের অনেকের আগে থেকেও জানা আছে, কিন্তু শব্দগুলো খেয়াল করবেন। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এভারেজ অর্থ জানি, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আমাদের লাগবে। ওয়ার্ড বাই ওয়ার্ডই হলো কি আমাদের মূল পড়ানোর টেকনিক। আমাদের এই জন্য ওয়ার্ডটা মনে রাখতে হবে। যে সর্বশেষ আসি, বিসমিল্লাহি, আল্লাহর নামের দ্বারা, আর রহমান, যিনি অত্যধিক করুণাময়, আর রহিম, অসীম দয়ালু। অসীম দয়ালু। এই হইল আমাদের আজকের এই লেসন। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা রব্বি জিদনি ইলমা শিখবো, সালাম শিখবো, সালামের উত্তর শিখবো, এবং সূরা ফাতিহা, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, স্লাইড পেয়ে যাবেন, সবাই একটু প্র্যাকটিস করে আসবেন ইনশাল্লাহ। দেখা হবে আগামীকাল। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমাদের এখানে যে মূল শব্দগুলি দেয়া আছে, মূল শব্দটা, ওইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন। আমাদের কি ওই ও, ওই শব্দগুলো মুখস্থ করতে হবে? যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, মূল শব্দ কি জিনিস। যেমন সুন্দর প্রশ্ন করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখানে আছে মূল শব্দ। যেমন ধরেন যে খাওয়া, শব্দটা কি?
খাওয়া, সেখান থেকে খেয়েছি, খেতে চেয়েছি, খাচ্ছি, খাবো, এই যে কতগুলো শব্দ বের করলাম, এতগুলো শব্দ কোত্থেকে আসছে? মূলত এখানে মূল শব্দ থেকে আসছে। মূল হলে খাওয়া, সেখান থেকে খাদ্য, সেখান থেকে খেয়েছি, খাচ্ছি, খাবো, খেতে চেয়েছি, কত কিছু বের করেছি আমরা। একটা শব্দের থেকে আরবি তো যে স্টাইলে বাংলা অর্থের মধ্যে বিভিন্ন স্টাইলের শব্দ আসে, আরবিতে ঠিক একই স্টাইলে ওই শব্দ ওই আগে যে একটা অক্ষর বাড়িয়ে কমিয়ে ওই আরবি অর্থ করা হয়। আরবি সারা পৃথিবীতে সমস্ত ভাষার ল্যাঙ্গুয়েজ গ্রামার সব একই, শুধু আমরা বাংলায় কথা বলি, তারা ইংলিশে বলে, কেউ আরবিতে বলে, কিন্তু এই শব্দের ধরন সব একই। বুঝতে পেরেছি? এই জন্য মূল শব্দ হলো কি, এই শব্দ থেকে এত কিছু হয়েছে। এখান থেকে রহাম, এই যে আউদুন, এই যে শয়তান থেকে সাতানা শব্দ, সাতানা তো নাই ভ্রষ্ট হওয়া, সেখান থেকে শয়তান একটা নাউন হয়েছে, সাতানা ভার্ব। বুঝতে পেরেছেন? বা সুইন তানুন মূল অক্ষর, এখান থেকে আপনি হাজারো শব্দ বের করতে পারবেন। কথা বুঝতে পেরেছি? তাহলে যে শব্দটা থেকে মূল হাবিবুল্লাহ শব্দ ভাই, থেকে অনেক অর্থ বের হয়ে আসে, অনেক ধরনের অর্থ। যেমন খাওয়ার থেকে কতগুলো শব্দ বের করেছি। খেয়েছি এর মূল কি? খাওয়া। খেতে চেয়েছি এর মূল কি? খাওয়া। খাওয়ার থেকে চেয়েছি ওই লাগিয়ে কি একটা অর্থ করে দিছি। খাচ্ছি, ছি লাগিয়ে কি আরেকটা অর্থ করে দিচ্ছি। মূল শব্দ কি? খাওয়া। তো প্রত্যেকটা শব্দ একটা মূল অক্ষর আছে। আর আরবিতে মূল অক্ষর হলো সবসময় 3টা করে অক্ষর থাকবে। 3 অক্ষর দিয়ে 3 অক্ষরের নিচে কোনো শব্দ হয় না, এটা মনে রাখবেন ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আপনারা এখনো যারা আছেন, আমাদের ক্লাসের প্রথম পর্ব শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্বে যে 3টি আয়াতের শব্দে শব্দে অর্থ শিখলাম আমরা হাবিবুল্লাহ হুজুরের কাছ থেকে, এখন আমরা সেই 3টি আয়াতের উপর আমরা ডিসকাশন করব। হ্যাঁ, যাতে করে আপনারা খেয়াল করে দেখেন আমরা আমাদের লেসনগুলো কিভাবে সাজানো। আমরা প্রতিদিন 5টা করে শব্দ শিখতেছি, আয়াত শিখতেছি একটা একটা করে। তারপর এই 2টি লাইভ ক্লাসে আমরা সেই আয়াতের শব্দের অর্থগুলো আরও ডিপলি বোঝার চেষ্টা করতেছি, রিপিট করতেছি, এবং এখন দ্বিতীয় পর্বে সেই আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখন আমাদের আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করবেন, আমি প্রথমেই ডাকবো টিপু চৌধুরীকে, যিনি সুদূর আমেরিকা থেকে জয়েন করেছেন। তিনি আমাদেরকে বলবেন কলেমা সম্পর্কে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি যখন দেখছিলাম 305 জন ছিলেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 265 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এটা একটু ছোট্ট করে বলি যে এই মুহূর্তে পৃথিবীতে যেসব ভাগ্যবান মানুষ যারা আছেন, যারা আল্লাহকে শুনেন, আল্লাহর আদেশ নির্দেশ মানেন, এবং তাদের মধ্যে আমরা এই 264 জন, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান এবং আল্লাহ আমাদের সাথে আছেন। কারণ আজকে আমাদের যে উপস্থিতি, এটা কিন্তু এমনি এমনি না। আপনি ভাবলেন যে আপনি এখানে চলে আসছেন, আমরা একসাথে 264 জন আছি, এটার পেছনে আপনার ইচ্ছা ছিল, আপনার সংকল্প ছিল। আল্লাহ আপনার ইচ্ছাটা কবুল করেছেন এবং তিনি আপনার উপর রহমত দিয়েছেন তার নির্ধারিত শব্দগুলো, বাক্যগুলো শোনার জন্য, অন্তরে গাঁথার জন্য, এবং সেগুলো নিয়ে আপনার বিবেচনা বুদ্ধি করে গভীর চিন্তা করার জন্য এখনো আপনি এখানে আছেন। এই জন্য আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু এমনি এমনি এখানে নেই, আপনার উপর আল্লাহর অশেষ রহমত আছে। আল্লাহ আমাকে সবাইকে কবুল করুন। আমি এই বিষয়টা নিয়ে যখন ভেবেছি আমি কিছু বলতে চাই, আমি গত কয়েকদিন ধরে কালেমার উপরে একটু পড়াশোনা করেছিলাম গভীরভাবে। আমার বিগত 58 বছরের জীবনে যেটা আমি করতে পারিনি, গত 2-3 দিন আমি সেটা করেছি। আমি নিজেকে অভিসম্পাদ দিয়েছিলাম কেন আমি তা করতে পারিনি। কতদিন আগে একটা কোরআনের ক্লাসে একজন স্কলার বলেছে যে এইসব কলেমা তো আগের কালে সাহাবীদের বা প্রফেটের তৈরি করা, এগুলো তো আল্লাহর কথা না, সরাসরি কোরআনে কোথাও নাই। আমি খুব বিস্মিত হয়েছিলাম, কিন্তু গত 3 দিন ধরে আমি খুঁজছিলাম যে আসলে সোর্সটা কি। অসাধারণভাবে দেখলাম যে কোরআনের মধ্যে সবকিছু দেয়া আছে। আমি যখন খুঁজলাম যে কোরআনের যেখানে, আমি খুব বিস্মিত হলাম যে যে কেন আমি এটা আগে ইয়ে করে পেলাম না। আমরা জানি যে, আমরা শুনেছি যে নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, যখন কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমরা পড়ি, আল্লাহ বলেছেন যে আগে তিনি, পর বলেছেন যে আগে তোমাকে স্বীকার করতে হবে নাই উপাস্য, উপাস্য কেউ নাই। শেষে তিনি যুক্ত করেছেন আল্লাহ ব্যতীত। পরে পরে যাই, কিন্তু আজকে আমরা যারা এখানে আছি, আমাদের জীবনে কতবার
সমস্ত মোহ ত্যাগ করে একটা জায়গায় বসে অল স্ক্রিন ক্লিন করে আমরা কবে গভীরভাবে মনটাকে সারেন্ডার করে চিন্তা করেছি, নাই কোনো উপাস্য আল্লাহ তুমি ছাড়া। ধীরে ধীরে চোখ বন্ধ করে হৃদয়টাকে খুলে প্রশান্তি নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আমরা কত, নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, মুহাম্মদ বার্তা বাহক। এই কথার শব্দে শব্দে ধ্বনিতে ধ্বনিতে যা কিছু লুকায়িত আছে আপনি বিস্মিত হবেন। কালেমা তাইবা ধারণা যে কোরআনে যে শব্দটা এসছে, প্রথমত কালেমাতুন তাইয়্যিবা এটা একটা শুদ্ধ বাক্য হিসাবে কোরআনে এসছে সূরা ইব্রাহিমের 24-25-এ। আমি লেখাটা আপনাদের সাথে পরে শেয়ার করব, আপনাদের কারো নোট নেওয়ার দরকার নাই, আমি গভীর মনোযোগ দেওয়ার রিকোয়েস্ট জানাবো। এখানে আল্লাহ উপমা দিয়েছেন যে যেমন একটি ভালো গাছের শিকড় মজবুত, শাখা, যেমন একটি গাছের শিকড় মজবুত শিকড় এবং শাখা আকাশে পৌঁছায় এবং ফল দেয় অবিরত। এখন এই যে এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহু, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এখন প্রচলিত যে পূর্ণরূপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, আল্লাহর রাসূল, এই বাক্যটা মূল সারাংশ নিয়ে আমাদের আজকের আলোচনা, আপনারা শব্দে শব্দে সেটা জেনেছেন। তাহলে আরবিতে হুবহু কথাটা কি এসছে? আলাম তারা কাইফ জারাবা মাসালান কালিমাতান, যে কালিমাতান তাইয়্যিবাতান সূরা ইব্রাহিমের শব্দটা এসছে, তাহলে আমরা পেলাম কালিমাতুন তাইয়্যিবা আসলো কোত্থেকে? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও কোরআনে এসছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনে এসছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কালিমাতুন তাইয়্যিবাতান, যে কালেমা তাইয়্যিবাতান, যে শুদ্ধ পবিত্র বাক্য যেটা কোরআনে এসছে, আমরা সেটাকে পেয়ে গেলাম এখানটাতে। তাহলে এখন যেটা আমরা বুঝবো যে এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন। আল্লাহর একত্ববাদ এবং যে নবুয়তের কথা, তাকে আল্লাহ দারুণভাবে ব্যাখ্যা করেছেন কোরআনের পরতে পরতে। কিভাবে? আপনি যদি দ্বিতীয় জায়গায় যান, যে সূরা মুহাম্মদের 19-এ যদি যান, সেখানে আপনি দেখতে পাবেন যে কি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা, বাক্যটা এসছে এখানে। সূরা ইউনূস আপনি পাবেন, সূরা ইমরানে আপনি পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, আয়াতুল কুরসিতে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কত জায়গায়। তাহলে কালিমাতুন তাইয়্যিবাতুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি পেয়ে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আসলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা আসছে সূরা ফাতিহাতে আপনি দেখবেন মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন বার্তাবাহক, তিনি 4 বার বলেছেন কোরআনের মধ্যে। এখন আমাদের যে যে তাৎপর্য যেটা, এটার পিছনে যাওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, আমাদের ঈমান করার জন্য, করার জন্য, আমাদের মূল বক্তব্যে তার যেটা প্রতিফলিত হয়, নিজেকে আত্মীকরণ করার জন্য এবং শিরক থেকে রক্ষা করার জন্য, আমাদের ঈমানকে দৃঢ় করার জন্য এই কালেমার উচ্চারণ শুধু মুখে বললে হবে না, উচ্চারণ তো যে কেউ করতে পারে। ইহুদি নাসারা যারা বিধর্মী শিরক করতে পারে, তারা আল্লাহর অনুকম্পা। আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই কথাটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মন দিয়ে একটু উচ্চারণ করবে তাদের জায়গা হচ্ছে জান্নাত। যে ব্যক্তি আন্তরিকভাবে এই কালেমা উচ্চারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। কথাটা কার? আল্লাহর রাসূলের। তিনি যখন এই কথা বলেন তখন এটাকে আপনাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। আন্তরিকভাবে আত্মা, আপনার যে হৃদয়, আপনার যে আত্মা, সে আত্মা দিয়ে গভীরভাবে এই শব্দটাকে আপনি যদি হৃদয়ঙ্গম না করতে পারেন, তাহলে আপনি কি পারবেন না। তাহলে আপনার আত্মিক মুক্তির জন্য এই শব্দটা উচ্চারণ করা দরকার, সেটাকে হৃদয়ে গেঁথে নিয়ে দেওয়ার জন্য, কারণ যার সাথে রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। তাহলে আমরা দেখতে পাই যে লা ইলাহা ইল্লাল্লাহ সূরা বাকারার 163-তে আপনি দেখবেন তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, তিনি দয়ালু করুণাময়। সূরা আনামের 102 আপনি পাবেন আল্লাহই সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সূরা আনামে আবার বলেছে আল্লাহর প্রতি মনোনিবেশ করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সূরা তওবায় বলেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য বানানো নিন্দনীয়। সূরা তাওবাতে আবার তিনি বলেছেন তিনি রাসূলকে পাঠিয়েছেন সত্য ধর্ম নিয়ে, যাতে তার সব ধর্মের উপর প্রাধান্য পায়। বিকজ এটা হচ্ছে শেষ ধর্ম, তিনি হচ্ছেন শেষ রাসূল, এই জন্য শেষ ধর্মের উপর প্রাধান্য পায়। সূরা হুদে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার উপরে নির্ভর করো। সূরা ইব্রাহিমে তিনি বলেছেন যেদিন পৃথিবী পরিবর্তিত হবে সেদিন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সূরা ইখলাসে বলেছেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি কারো সমান নন। সূরা জুমারে বলেছেন আল্লাহ সবকিছু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর কতবার আমাদের শুনতে হবে? তাহলে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ তারা অনেক উপাস্য নিয়ে বসে আছে, তারা রাসূলকে মানে না।
যারা ইসলাম কবুল করেছে তাদের অনেকে সন্দেহ করে রাসূলের জীবন, তার চরিত্র নিয়ে। বলেছেন যে আমার রাসূলকে অনুসরণ করতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি, নো কোশ্চেন ইন বিটুইন। তাহলে আমাদের যেটা আত্মিক প্রভাব, নৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং আমাদের যে পরকালের চাওয়া, এই চাওয়ার মাঝখানে রয়েছে কি কালেমাতিন তাইয়্যিবাতিন। এই যে কালেমা তাইয়্যিব, আল্লাহর উপাস্য না, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই, আল্লাহ একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য। কায়েমন বাক্যে যখন একটা জিনিস খেয়াল রাখেন, পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা আল্লাহকে গালিগালাজ করে, অস্বীকার করে, নানা কারণে অভিযুক্ত করে। তাহলে আপনাকে যখন এই ইচ্ছার এবং চিন্তার স্বাধীনতা দেয়া হলো, কিন্তু আপনাকে একটা বাইন্ডিংস দেয়া হলো, এই কাজ করলে বেহেশতে যাবেন, এই কাজ করলে নরকে যাবেন। ঠিক তদ্রূপ আপনি আপনার ইচ্ছার স্বাধীনতা, আল্লাহ চায় আপনি বলুন, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি বললে না বললে আল্লাহ কিছু যায় আসে না, কিন্তু আপনাকে তিনি স্বাধীনতা দিয়েছেন, ভালো খারাপ বোঝার চিন্তা দিয়েছেন, বেহেশত এবং দোজখ বেছে নেওয়ার স্বাধীনতা আপনাকে দিয়েছেন। সেই স্বাধীনতায় আপনি গর্ব করে নতজানু হয়ে আত্মসমর্পিত উচ্চারণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই এটা আপনি বলবেন, তখনই আল্লাহর দরজা আপনার খোলা। আপনি স্বীকার করে নিলেন যে তার একমাত্র সৃষ্টি হিসাবে আপনি তারই অনুগত, তার কাছে আত্মসমর্পিত। আপনার এই জীবন অন্য কারোর জন্য না, তারই জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এটা নিয়ে আমার মনে হয় আমরা যখন আলোচনা করব পরবর্তীতে, আমি আসলে আমার টোটাল যে আজকের যে প্রিপারেশন তার 10% বলতে পারিনি, যেহেতু সময় কম। আমি পরে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে শোনার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিন যে আমরা প্রতিদিনই যে কোনো কথা, যে কোনো উত্তর, যে কোনো আচরণ, তার সবকিছু কোরআনের মধ্যে আছে। আমরা যারা চাই, আল্লাহ চাইলে আল্লাহ আমাদেরকে সেটা আমাদের সামনে এনে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক রহমত আমাদেরকে আবিষ্ট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ টিপু চৌধুরী। কলেমার উপর আপনি খুব সুন্দর করে বলেছেন। সময় থাকলে আরো আরো ভালো করে আমাদেরকে বলতে পারতেন। তো এখন কলেমার উপর আমরা শুনলাম। এখন আমাদের মিলন ভাই আমাদেরকে বলবেন আউযুবিল্লাহর উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকে যে আলোচনাটা হয়েছে, আমাকে আউযুবিল্লাহ বলতে বলা হয়েছে। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আজকে যে টিপু ভাই খুব সুন্দরভাবে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর বলেছেন, আমি সেখান থেকে 30 সেকেন্ডে যেটা বলতে চাই যে আমরা সবাই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তো সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহরই এক্সটেনশন, বিশ্লেষণ পূর্ণাঙ্গ ভাবে কিন্তু কোরআনে এসেছে। এই এক্সটেনশনটা পবিত্র আল কোরআন। কারণ আমাদের এই কোরআনই, আমাদের ইসলামী এই পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে সেখানে দিয়েছে, আমাদের আদেশ নিষেধ হিসাবে, যা আমাদের আত্মিক এবং নৈতিক এবং সামাজিক সকল জীবনকে আমরা দিক নির্দেশনা করে থাকি। তো সুতরাং আমাদের এই মুসলমানদের দৈনন্দিন আমরা অনেক এমন কাজ করি, এমন বহু দোয়া এবং জিকির রয়েছে যা থেকে আমরা শয়তানের প্ররোচনা থেকে যাতে নিজেদেরকে রক্ষা করি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবং সেটা কিভাবে শিখিয়েছেন? কোরআনের নির্দেশ অনুযায়ী সূরা নাহলের 98 নম্বর আয়াত থেকে। সেখানে আয়াতে ছিল ফায়জা কারাতাল কোরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ সেখানে আল্লাহ পাক বলেছেন যে সুতরাং তোমরা যখন কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে তোমরা পানা চাইবে। সুতরাং আমরা, এইটা কোরআনের একটি নির্দেশ। আমরা এই দোয়া পাঠের তাৎপর্য হলো আমরা একটি আধ্যাত্মিক সুরক্ষা চাই আমাদের জীবনে। শয়তান আমাদের অন্তরে সন্দেহ ঢোকায়, আমাদেরকে রাগ তৈরি করতে প্রভোগ করে, অহংকার, ইগো তৈরি করে, অলসতা সৃষ্টি করে, যা আমাদের ইবাদতে,
আমাদের মনোযোগে নষ্ট হয়। আল্লাহ পাক বলেছেন কোরআনে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু এই শয়তান আমাদেরকে সেই ইবাদত করার জন্য সব সময় কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত তৈরি করছে। সুতরাং আমরা এই দোয়াটা এটা আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবসময় পড়বো, এই কারণে যাতে আল্লাহর সুরক্ষা আমরা পাই, এক। দুই, আমাদের মন এবং চিন্তা যেন প্রশান্তি আসে, এবং আল্লাহর প্রতি নির্ভরতা এবং তার প্রতি বিনয়ের প্রকাশের প্রতীক হিসাবে আমরা যাতে পেতে পারি। সুতরাং এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আপনি হ্যাবিচুয়ালি বললেন, কিন্তু আপনাকে এটার অর্থ বুঝতে হবে, অন্তরে ধারণ করতে হবে, চিন্তায় মগজে সিঙ্ক্রোনাইজ করে আপনাকে বুঝতে হবে যে আমি শয়তানের কাছ থেকে আমি আমি সুরক্ষা চাচ্ছি। তো যাই হোক, আমি যেহেতু সময় কম, এইটার গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বলতে চাই, তাহলে 1 নম্বর আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটা আল্লাহর একটা নির্দেশ, সূরা নাহলের 58 নম্বর আয়াতে বলছে। দ্বিতীয়, আপনি যেটা কি বলছেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করার কথা বলছেন, যে আমাদের মনোযোগ যাতে বিচ্যুত না হয়, আমরা যাতে ভালো কাজ থেকে দূরে সরে না যাই। সুতরাং এটা আধ্যাত্মিক ঢাল হিসাবে কাজ করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি মন ও হৃদয়ের প্রশান্তির হিসাবে কাজ করে, কারণ আমাদের অন্তরে যখন শান্তি অনুভব করব, তখন আমরা আল্লাহর আশ্রয়ে আমরা প্রবেশ করতে পারবো। 4 নম্বর হচ্ছে আপনার ইবাদতে মনোযোগ বৃদ্ধিতে এটা মানে সহায়তা করবে যখন আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। তারপরে আপনি যদি চিন্তা করেন যে আরেকটা জিনিস, আল্লাহর প্রতি নির্ভরতার প্রকার যদি আপনি ভাবেন যে আল্লাহর অনিষ্ট থেকে আপনি যখনই করবেন, তখন আপনি একমাত্র আউযুবিল্লাহ পড়বেন, অর্থাৎ আল্লাহর তৌহিদের একত্ববাদের এটা প্রকাশ পাবে আপনি যখনই করবেন। আমি কনক্লুশনটা টানতে চাই, এটার উপর আমার 15 মিনিট বলার মতো আমার এই ছিল, যেহেতু সময় কম। আমি কনক্লুডিং রিমার্কসটা এইভাবে করতে চাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কিন্তু একটা বাক্য নয়, একটা আয়াত নয়, এটা একটা আধ্যাত্মিক সুরক্ষা এবং আল্লাহর উপর নির্ভরতার প্রতীক। আমরা যাতে জীবনে আমাদের পদক্ষেপে, অনুভবে, চিন্তায়, চেতনায় আমরা এটাকে যাতে আমরা ধারণ করি, এবং এটাকে পাঠ করার মধ্য দিয়ে যাতে আমরা শয়তানের প্রতারণা থেকে যাতে আমরা নিরাপদ থাকি, মনকে শান্ত রাখি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি, এটাই হোক আমাদের ইচ্ছা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মিলন ভাই, খুব সুন্দর করে আপনি নির্ধারিত সময়ের মধ্যে আউযুবিল্লাহর উপর আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করলেন। এখন আমাদের আজকের দিনের তৃতীয় আয়াত, বিসমিল্লাহির রহমানির রাহিম, এই আয়াতের উপর কথা বলবেন দুলাল, শাহিনুর রহমান দুলাল, তুর্কি থেকে, মানে টার্কি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কোনো ভূমিকা ছাড়াই কথায় মূল প্রসঙ্গে আসি। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, দিশা দিয়েছেন, এবং দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নাম স্মরণ করতে শিক্ষা দিয়েছেন। আজকের প্রসঙ্গ বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ একটি ছোট্ট বাক্য, কিন্তু এর অর্থ এত বিশাল, যেটা ইতিপূর্বে এভাবে কখনো আমি চিন্তা করে দেখিনি, যা আজকে আমি বলতে চাচ্ছি। এই ছোট্ট বাক্যটি কোরআনের 113টি সূরার শুরুতেই এসেছে। এইটি কেবল একটি শব্দ নয়, বরং এটির অর্থ, এটা একটা বিশ্বাস, এটা একটা প্রেম, এটা একটা আত্মসমর্পণের ঘোষণা। বিসমিল্লাহর প্রকৃত মানে কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে। এটি আমাদের শিখায় যে কোনো কাজই আমরা নিজের শক্তিতে করি না, বরং আল্লাহর সাহায্যেই করি। আর রহমান, এর অর্থ হলো কি?
আল্লাহর সেই দয়া যা সব মানুষের জন্য, মুসলিম অমুসলিম নির্বিশেষে। আর রাহিম এই শব্দের অর্থ হলো আল্লাহর সেই বিশেষ দয়া যা বিশ্বাসীদের জন্য পরকালে চিরস্থায়ী। এই প্রসঙ্গে হুজুর বিস্তারিত বলেছেন ওনার আলোচনায়। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, যেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এবং এই আয়াতে স্পষ্টভাবে বোঝা যায় যে জ্ঞান অর্জনের শুরুতেও আল্লাহর নাম নিতে হবে। অর্থাৎ বিসমিল্লাহ শুধু মুখের শব্দ নয়, বরং এটা আত্মিক সংযোগ। আমরা যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তা বরকতহীন হয়। অর্থাৎ বিসমিল্লাহ আমাদের কাজকে শুধু শুরু করায় না, বরং ওই কাজে বরকত এনে দেয় ও নিরাপত্তা এনে দেয়। খাওয়ার সময়, লেখার সময়, যাত্রার সময়, বাচ্চাদেরকে কোলে নেওয়ার সময়, এমনকি ঘুমাতে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিসমিল্লাহ বলার অভ্যাস করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহর নামে শুরু এই কথার মানে কি? আসুন একটু দেখি। আমরা যখন বলি বিসমিল্লাহ, তখন আসলে আমরা ঘোষণা দেই। কি ঘোষণা দেই? আমরা ঘোষণা দেই যে আমি এই কাজটি নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। তখন কিন্তু কাজটি ইবাদত হয়ে যায়। যেমন ধরুন, আমি যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তাহলে তা শুধু খাওয়া নয়, বরং তা সে সোয়াবের কাজও হয়ে যায়। আর যদি না বলি, তাহলে শয়তান আমার সঙ্গী হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, শয়তান তার খাবারে অংশ নেয়। আমরা যদি প্রতিটি কাজের শুরুতে শুধু একবার অন্তর থেকে বিসমিল্লাহ বলি, তাহলে কাজটা সহজ হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, ভয় ভীতি দূর হয়ে যায়, আর আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকে। তো আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, জীবনের প্রতিটি শুরু হবে আল্লাহর নামে, প্রতিটি কাজে থাকবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, এবং প্রতিটি নিঃশ্বাসে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবন দর্শন হিসাবে বিবেচনা করতে হবে। যে মানুষ আল্লাহর নামে শুরু করে সে কখনো ব্যর্থ হয় না, কারণ তার পাশে থাকে আর রহমান আর রাহিম, অর্থাৎ আল্লাহ নিজে। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজে নামে, আসলে সেই ব্যক্তিকে আল্লাহ স্বয়ং উপস্থিত থেকে সহযোগিতা করে। হে আল্লাহ, আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী, আমি অক্ষম কিন্তু তুমি সক্ষম। আমি তোমার নামেই শুরু করছি। এই আত্মসমর্পণের মধ্যেই আসলে লুকিয়ে আছে জীবনের সকল সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রাজি খুশি থাকুক, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাহিনুর রহমান দুলাল, খুবই সুন্দর বলেছেন বিসমিল্লাহির রহমানির রাহিমের উপর। তো আমরা আমাদের তিনজন শিক্ষার্থীর আলোচনা শুনলাম। আমি এই বিসমিল্লাহ প্রসঙ্গে আরেকটা কথা যোগ করতে চাই। ইট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ধর্মটা হচ্ছে মূলত একত্ববাদের ধর্ম। মানে আমরা এক স্রষ্টায় বিশ্বাস করি।
আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনি, পালনকর্তা তিনি, রক্ষাকর্তা তিনি এবং সমস্ত কিছুর মালিক তিনি। এই যে আমি কথা বলতেছি, আমরা ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম মৃত। আল্লাহ আমাদেরকে জীবন দিছেন, আমাদেরকে ভরণ পোষণ দিতেছেন। আমরা প্রতিদিন যা কিছু কাজ করি, যা কিছু ভোগ করি, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। তো এটা আমার বিশ্বাস এবং আন্ডারস্ট্যান্ডিং। ধরেন আমি খাবার খাচ্ছি, এই খাবারটা কি আমার? খাবারটা তো আমার না, এই খাবারটার আসল মালিককে? আল্লাহ। আমি যে ঘরে ঘুমাচ্ছি, যে বিছানায় ঘুমাচ্ছি, সেই বিছানার মালিক, আসল মালিককে? আল্লাহ। আমি যে ঘরে আছি সেই ঘরের আসল মালিক আল্লাহ। তাহলে আমি যখন খাবারটা খাবো, খাবারের মালিক যেহেতু আল্লাহ, তা আমি যখন বিসমিল্লাহ পড়তেছি, তাহলে মালিকের অনুমতি নিচ্ছি, অনুমতি নিয়ে খাবারটা গ্রহণ করতেছি। আমি কোনো কাজে যাচ্ছি, সেই কাজের মালিক আল্লাহ। আমার বিজনেস বলেন, আমার চাকুরি বলেন, হোয়াট এভার আই এম ডুইং ইন এভরি সেকেন্ড, অল বিলংস টু আল্লাহ। তাহলে যদি আমরা একত্ববাদে বিশ্বাস করি, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকি, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, যে আমাদের ইলাহ একজন, তাহলে আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ যদি এই বিশ্বাস করি, তাহলে প্রতিটা কাজের আগে, প্রতিটা ভোগের আগে, প্রতিটা বিষয়ের আগে তার নাম নেওয়ার অর্থ হলো তার অনুমতি নেওয়া। আপনি যদি আমার ঘরে প্রবেশ করতে চান, তাহলে আমার অনুমতি নিয়েই কিন্তু আসতে হবে। আমরা দুনিয়াতেও কি সেই চর্চাটা করি। তো এটা হলো মানে বিসমিল্লার একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সাথে আছেন এবং আগামীকাল আল্লাহ আমাদেরকে আবার দয়া করুন, যাতে করে আমরা সবাই কোরআনের ক্লাসে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।